খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক কমালো ভারত। অনুদান অথবা উন্নয়ন সহায়তা সেটা আগের অর্থবছরে ছিল ১২০ কোটি। এবার ৬০ কোটি রুপি নির্ধারণ করছে ২০২৬-২৭ অর্থবছরে। ৫০% কমিয়ে দিয়েছে। তো এটার কারণ হচ্ছে কয়েকটা কারণে। যে রিপোর্টে বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে আ শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটা পাকিস্তানের দিকে ঢুকে পড়ছে এবং এই যে ঝুঁকে পড়াটা, এই প্রবণতা একটা কারণ। বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দিল্লি অসন্তোষ, এটা একটা ঘটনা। এই ২ টি ঘটনাকে উল্লেখ করে এনডিটিভি বলছে যে বাজেট সংকোচন করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছে যে তারা বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয় হামলার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের এপ্রিলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছেন। এসব হামলাকে ব্যক্তিগত বিরোধ বা রাজনৈতিক রেষারেষি হিসেবে বর্ণনা করার যে প্রবণতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখা যাচ্ছে, ভারত তার কঠোর সমালোচনা করেছে। দিল্লির মতে এই ধরনের বক্তব্য উগ্রবাদীদের উৎসাহিত করছে এবং সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে দিচ্ছে। তো এইটা একটা ক্ষোভ। অন্যদিকে ৭১ সালে রক্তক্ষয়ী ইতিহাস থাকা সত্ত্বেও বর্তমান বাংলাদেশের প্রশাসনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা দিল্লির জন্য উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ২ দেশের মধ্যে কূটনীতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা চালু করা হয়েছে যাতে খুব দ্রুত তারা আসা যাওয়া করতে পারে। প্রায় ২ দশক পর পুনরুজ্জীবিত করা হয়েছে যৌথ অর্থনৈতিক কমিশন, যেটা ছিল না ২ দশকেরও বেশি সময়। দীর্ঘ ১৪ বছর পর করাচি এবং ঢাকার মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে এবং পাকিস্তানি বিমান সংস্থাগুলো সরাসরি ফ্লাইটের অনুমতি পেয়েছে। এছাড়া ২ দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলও শুরু হয়েছে, যা গত কয়েক দশকে দেখা যায়নি। অর্থাৎ বাংলাদেশ যত বিচ্ছিন্ন থাকবে পাকিস্তান থেকে, তত বেশি খুশি হবে ভারত এবং সেটা মনে করবে যে এটা তাদের জন্য সুবিধাজনক বা এটাই হওয়া উচিত। এই কারণে তখন তাদের শেখ হাসিনার সময় বাজেট ভালো ছিল, ১২০ কোটি, সেটা ৬০ কোটি টাকা হয়েছে। কিন্তু উল্টোভাবেও তো চিন্তা করা যায়, তারা যদি সত্যি সংখ্যালঘুদের ব্যাপারে কনসার্ন হয়ে থাকে, তাহলে সংখ্যালঘুদের সহায়তার ব্যাপারে তারা বিশেষ তহবিল তো বরাদ্দ করতে পারত, ১,০০০ কোটি টাকা, ১,০০০ রুপি বরাদ্দ দিতে পারত। সেটা তো তারা দিল না। সেটা তারা তাদের এনজিওর মাধ্যমে, এম্বাসির মাধ্যমে অথবা সরকারকে বলতে পারত যে এইগুলি বাংলাদেশের সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের কল্যাণে তোমরা কাজ করো। এটা মানে ভারতীয় দূতাবাস মনিটরিং করবে। যাক, একটা বিশেষ ব্যবস্থা করতে পারত। সেটা না করে কমিয়ে দিল। আসলে বিষয়টা হলো, এগুলো হলো একটা মানে খুবই মা হীন মানসিকতার একটা রাজনীতি। এই যে মুস্তাফিজকে নিয়ে যে কাণ্ড করলো, সেই কাণ্ডের পরে কি দাঁড়ালো? আইপিএল থেকে বাংলাদেশ চলে গেল, আকর্ষণ কমে গেল। অথচ বাংলাদেশে একটা বিরাট সংখ্যক দর্শক, এটা মাথায় রাখার দরকার ছিল। পাকিস্তান কি করলো? পাকিস্তান এটার প্রতিবাদে ভারতের খেলা বর্জন করলো। বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সাথে খেলা বর্জন করলো গ্রুপ পর্যায়ে। এটাও একটা ধাক্কা। ধাক্কা কিন্তু খেয়ে গেছে আইসিসি, ভারত ধাক্কা খেয়ে গেল। এই যে নোংরা রাজনীতিটা, এটা না করলেও পারত। বাংলাদেশে দীপুচন্দ্র দাস, এটা কি কয়টা? আর ভারতে কয়টা ঘটে? ২ দেশেই সাম্প্রদায়িক সমস্যা আছে। তাছাড়া বিষয়টা হলো যে আমার সাথে বিরোধ হলো একটা হিন্দু লোকের, সেটা হয়ে যাবে একটা মানে ভারতের বিষয়, কূটনীতির বিষয় হয়ে যাবে। আমার সাথে মুসলমানের বিরোধ হলে তো কোনো মুসলিম বিশ্ব তো বলে না যে এটা মানে আমরা এটা কন্ডেম করি। তো হিন্দু হয়ে গেলে সেটা হচ্ছে কেন? কোন রাষ্ট্র কি কোনো একটা ধর্মকে অন করতে পারে? ভারত তো হিন্দু স্টেট না। তো এইসব নোংরামি করতে করতে আজকে সম্পর্কটা একদম তলানিতে, এটা ভারতের ভুল কূটনীতির জেরে আজকে যার কারণে অলিম্পিক কমিটি পর্যন্ত চিন্তা করছে ২০৩৬-এ
মানে ভারতকে অলিম্পিক আয়োজনের দেবে কিনা, অনুমতি দেবে কিনা। কারণ অলিম্পিক কমিটি তো আর ভারত নিয়ন্ত্রণ করে না, তারা খুব কঠোর অবস্থানে। যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি না দেখে, তাহলে তারা ভারতকে বাদ দিয়ে কাতারে করবে। তো এগুলি হচ্ছে ভারতের ভুল রাজনীতি, ভুল নীতি করতে করতে আজকে এই যে অর্ধেক বরাদ্দ করে দিল উন্নয়ন সহায়তা বা অনুদানের টাকা, তো কি আসে যায়? এগুলি কেউ হিসাব করে না। কিন্তু যেটা হচ্ছে যে এগুলি খারাপ উদাহরণ হিসেবে থাকছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে। আওয়ামী লীগ যে আসবেই এমন কোনো কথা আছে? আওয়ামী লীগ না আসলে প্রত্যেকটা দল মনে রাখবে যে ভারত আওয়ামী লীগ ছাড়া বোঝে না। তাহলে প্রত্যেকটা দল নীতিগতভাবে ভারতের বিপক্ষে অবস্থান নেবে। এটা ভারতের জন্য কি কোনো ভালো বার্তা?